আসসালামু আলাইকুম। আলোচনা করছি স্পিকিং ইংলিশ বিষয়ে। আমাদের ইংরেজিতে যে দক্ষতা অর্জন করার কথা, এক্ষেত্রে স্পিকিং স্কিলটা হলো অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেখানে আমরা বরাবরই হোঁচট খাই। আমাদের জানতে হবে যে কিভাবে প্রশ্ন তৈরি করা যায়, বিশেষ করে WH কোশ্চেন সাথে ইয়েস নো কোশ্চেন। WH কোশ্চেন্সগুলো হলো তথ্য নির্ভর। এগুলোর মাধ্যমে কোনো প্রশ্ন করা হলে আমরা তথ্য পাই এবং আমাদের কনভারসেশনটা চলতেই থাকে। আর প্রশ্নের জবাবগুলো হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। যদি আমরা ফুল সেন্টেন্স ব্যবহার করি, অ্যাসার্টিভ সেন্টেন্স, তো এখানে আমরা জাস্ট শুধু এক্সপ্রেশন বা উপযুক্ত WH এর যে উত্তরগুলো সেগুলো আমরা ব্যবহার করতে পারি। বলে রাখি, there is no alternative to practice. অনুশীলনের কোনো বিকল্প নাই। ঠিক এই WH কোশ্চেনগুলো তৈরি করার বিষয়ে আলোচনা করব এবং আমরা বর্তমান কালে অর্থাৎ প্রেজেন্ট টেন্সে কী ধরনের প্রশ্ন WH দ্বারা তৈরি করতে পারি, কিভাবে করতে পারি, সেটা নিয়ে আলোচনা করছি, তার সব দেখানোর চেষ্টা করছি। কোনো কাজ করা, যেমন কেন করা হলো, কেন করে, কেন করলো, করে, কখন করে, কোথায় করে, কিভাবে করে, কাকে করে, কি করে। ওকে, অর্থাৎ করার জায়গায় আমরা মূল ফর্মটা ব্যবহার করতে পারি ভার্ব। ওকে, এটা করতে চাইলে আমাদের এই যে অক্সিলারি ভার্বটা নিয়ে আসতে হবে। WH উপযুক্তটা ব্যবহার করার পরে আমাদের যেহেতু বর্তমান কালে ব্যবহার করব, সুতরাং ডু নিয়ে আসবো। এ সাবজেক্ট যদি আমরা ব্যবহার করি, কি আই, উই, ইউ, দে এবং প্লুরাল কোনো নাউন যদি আমরা ব্যবহার করি, তাহলে ডু নিয়ে আসবো। আর যদি হি, শি, ইট সিঙ্গুলার নাউন বা আনকাউন্টেবল নাউন যদি আমরা ব্যবহার করি, তাহলে অবশ্যই আমরা আনবো হলো ডাজ। এবং এই সাবজেক্টের পরে আমাদের আসবে হলো V1 বেস ফর্ম। আর যদি অতিরিক্ত কিছু যোগ করার থাকে এক্সটেনশনে, আমরা যোগ করে শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। তবে স্পোকেন ইংলিশ বা স্পিকিং এর ক্ষেত্রে বলছি, তো আমাদের তার প্রশ্ন করা বা ব্যবহার করার চিহ্নটা দেখানোর প্রয়োজন নাই। ওকে, এখন আমরা উদাহরণ দিতে পারি যে কেন তুমি এটি করো, why do you do this? কেন তুমি চা খাও, why do you take tea? কেন আমরা পড়ি, why do we read, why do we study? কেন তারা খেলে, why do they play? কখন তারা খেলে, why do they play? when do they play? ওকে, অথবা বালকেরা কোথায় খেলে, where do the boys play? প্লুরাল যেহেতু নাম, এই জন্য টু ব্যবহার করলাম। ঠিক, আমরা ডান্স দিয়ে বেশ কিছু উদাহরণ দিতে পারি। ওকে, সে কিভাবে কলেজে যায়, হাউ ডাজ হি গো টু কলেজ? সে কাকে ভালোবাসে, হুম ডাজ শি লাভ? সে কি করে, হোয়াট ডাজ হি ডু? ওকে, কোনো সিঙ্গুলার নাউন অথবা আনকাউন্টেবল নাউনও আমরা ব্যবহার করতে পারি। ওকে, যেমন হোয়াট ডাজ টি রিমুভ? চা কি দূর করে? ওকে, হোয়াট ডাজ স্মোকিং কজ? ধূমপানে কি ঘটে? আমরা এভাবে
শত শত প্রশ্ন তৈরি করতে পারি। এবং আজকে আমি প্রেজেন্ট টেন্সের বর্তমানকালে ডু ডাজের যে সাহায্যকারী হিসেবে ব্যবহার করা এবং স্ট্রাকচারটা দেখাচ্ছি এবং এর নেক্সট প্র্যাকটিস এখন দেখাবো। ওকে, তো উত্তর আমরা করব এইভাবে যে ওই যে সাবজেক্ট যেখানে আমরা ডু নিলাম, কোন সাবজেক্টের ক্ষেত্রে সেই সাবজেক্টের পরে জাস্ট আমাদের V1 আসবে এবং এক্সটেনশন আসবে, মানে কি এক্সটেনশনের মধ্যে আমাদের উত্তরটা দিয়ে তারপরে এক্সটেনশন ব্যবহার করব। ওকে, সাজানোটা কথা বলছি আসলে, যে V1 ব্যবহার করে তারপর উত্তরটা লিখব। আবার হি সি ইট দিয়ে যেটা করলাম, এই V1 দিয়ে ওই যে এক্সটেনশন, তারপরে কিন্তু আমাদের উত্তর আসবে। তো উত্তরের বিষয়টা একটু বলার বিষয় রয়েছে। যেমন হুম ডাজ ইউ লাইক, এই হুমের উত্তর হবে মূল ভার্বের পরে, আই লাইক সে জুতি। হুম ডাজ ই ট্রাস্ট, এই হুমের উত্তর আসবে সাবজেক্ট ভার্বের পরে। এই যে ডাজ আছে এই জন্য হি ট্রাস্টস নবডি, সে কাউকে বিশ্বাস করে না। ওয়েন ডু ইউ গো টু স্কুল, কখন তুমি বিদ্যালয়ে যাও। আই গো টু স্কুল, এই যেহেতু সাবজেক্ট ফার্স্ট পারসন এই জন্য গো হলো, আই গো টু স্কুল অ্যাট, সেই সময়টা আমরা যুক্ত করবো। যদি ঘড়িতে বাজার কোনো সময় ব্যবহার করতে চাই তাহলে অ্যাড বসাতে হয়। এছাড়া আরও বেশ কিছু সময় আছে, বড় সময়, দীর্ঘ সময় ইন, তারপরে ছোট সময় স্থানে অ্যাট, এগুলো আমাদের খেয়াল করতে হবে। ওয়ার ডাজ শি লিভ, এই স্থানটা যদি বড় হয় অর্থাৎ গ্রামের নাম, ইউনিয়নের নাম, উপজেলার নামে অ্যাড বসে। আর জেলা, বিভাগ, দেশ, এগুলো নামের পূর্বে ইন বসানো হয়। ওয়ার ডাজ শি লিভ, তিনি কোথায় থাকেন। শি লিভস ইন ঢাকা, এই যে ডাজ আছে লিভস করলাম, ডু আছে কিছুই করি নেই, এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে আজকে আমরা আলোচনা করলাম ডাব্লিউএইচ এর প্রেজেন্ট টেন্সে সাহায্যকারী ভার্ব ডু ডাজ কোথায় লিখব এবং পরের মূল ভার্বটা প্রেজেন্ট ফর্ম করে কিভাবে সাজানো গোছানোর যে বিষয়টা সেটা মাথায় রেখে প্র্যাকটিস করব। তাহলে আমরা সফলতার দ্বার প্রান্তে উপনীত হব। থ্যাংক ইউ।